ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাবার পরে আমি প্রথমবার এসে বরকত তুলে নিয়ে যাব, বরকত থাকবে না। খাওয়ায় বলেন, ফসল পাতিতে বলেন, সময়ে বলেন, নবী পাক বলেছেন বছরগুলো মাসের মতো মনে হবে, মাসগুলো সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহগুলো এক দিনের মতো মনে হবে, দিনগুলো এক একটা ঘন্টা, আর এক একটা ঘন্টা এক একটা মুহূর্তের মতো মনে হবে। সময়ে বরকত থাকবে না, মানুষের হায়াতে বরকত থাকবে না, ফল ফসলে বরকত থাকবে না, খানার ভিতরে বরকত থাকবে না। আমি জিবরাইল প্রথমে বরকতটা তুলে নিয়ে যাব। আপনি চারিদিকে হাতড়ে দেখবেন, যে বরকত আগে ছিল সেই বরকত আর এখন নেই, হারগিজ নেই। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমি দ্বিতীয়বারে আসব, লজ্জা তুলে নিয়ে যাব, লজ্জা পৃথিবীর জমিনে থাকবে না। বেহায়াপনা, বেলেল্লাপনা শুরু হয়ে যাবে। আজ দেখুন না, কি পুরুষ কি মহিলা, কারণ লজ্জা বলে কোনো জিনিস আছে? রাস্তায়, বাসে, ট্রেনে চ্যাংড়া ছেলে মেয়েরা যা করে, এমনি তো আমাদের তখন পর্দা করা ফরজ হয়ে যায়, মনে হয় চোখে পটি বাঁধি নাই, চোখ বন্ধ করে রাখে। তাছাড়া রাস্তাঘাটে, মেলা বাজারে ইত্যাদিতে, দোকানে মার্কেটিং করতে গেলে, বাইরে গেলে মহিলা, আমার মা বোনদের যা অবস্থা, তা দেখলে মনে হয় পর্দা বেটা ছেলের আছে, তবে তার উপরে আরো পর্দা করতে হবে বেটা ছেলেদের। লজ্জা বলে কোনো জিনিস নেই। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কাছাকাছি সময়ে একদল মহিলারা হবে, ওই মহিলারা কাপড় পরিধান করবে বটে, তবে তাদের উলঙ্গিনী মনে হবে, তাদেরকে আরো কমনীয় বলে মনে হবে। আমি রাসূলুল্লাহ বলি, ওই মহিলারা হলো জাহান্নামী। এমনকি আমার রাসূলুল্লাহ বললেন, ওই জমানার মহিলারা তারা নিজেদের শরীরে জামা কাপড়ে সেন্ট স্প্রে করবে। অনেক মেয়েরা আছে, আমি বেধর্মীদের কথা বলছি, আমার মুসলমান ঘরের মেয়েদের কথা বলছি। ব্যাগের মধ্যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে সেন্টের বাক্স, যে আয়না, অনেক কিছু থাকে। তো মেয়েরা নিজেদের শরীরে সেন্ট স্প্রে করবে। নবী পাক বলেছে, মহিলারা, যে মহিলারা এমন খুশবু ব্যবহার করে যা অন্যের নাকে পৌঁছায়, তারা ব্যভিচারী। মেয়েদের একটাই আতর, সেটা হলো মেহেন্দি। নবী পাক বলেছেন, মেয়েদের একটাই আতর, সেটা হলো মেহেন্দি। বেটা ছেলেরা হাতে মেহেন্দি দিতে পারবে না, পায়ে মেহেন্দি দিতে পারবে না, চুলে দিতে পারে, কিন্তু মেয়েরা পায়ে বলেন আর হাতে বলেন, যেখানে বলেন মেহেন্দি লাগাতে পারবে। ওটা মেয়েদের জন্য খাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, ওই জমানাতে একদল মহিলা দেখা যাবে, ওই মহিলারা চুলগুলো, তাদের চুলগুলো এমন করে বিন্যাস করবে, পিছন দিয়ে দেখলে যেন মনে হবে আপনার কিনা উটের পিঠে যেমন কুঁজ বার হয়, ওই রকম উটের কুঁজের মতো মনে হবে, এমন ভাবে চুলগুলো বিন্যাস করবে। আমার নবী পাক বলেছে, তাদের কাছ দিয়ে যখন যাবে, আমি হাদিস বলছি কিন্তু, তখন তাদের অভিশাপ না দিয়ে যেন ওখান থেকে চলে যেও না, অভিশাপ দিয়ে যেও। আজকের ছেলেদের লজ্জা বলে কিছু নেই। দেখা যাচ্ছে 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু রাস্তার ধারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমাত করে প্রস্রাব করছে। লজ্জা বলে কোনো জিনিস নেই। যে অনেক ছেলেরা দেখা যায়, তো বাইরে ঘাটে তো বেরোতে হয়, যে এমন প্যান্ট পরেছে, উরু, হাঁটু, হাঁটুর নিচে, যেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে,
এগুলো একেবারে বড় নির্লজ্জতা। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমি 2 নম্বরে লজ্জা তুলে নিয়ে যাব, লজ্জা থাকবে না। কি বাস্তব। 3 নম্বরে হক বিচার তুলে নিয়ে যাব, বিচার থাকবে না। জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার, বিচার থাকবে না, বিচার ব্যবস্থা ভেঙে যাবে। যে বিচার পাওয়ার উপযুক্ত সে বিচার পাবে না। ভাই আমার, বাবাজিরা আমার, আমি একটা উদাহরণ বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহাদে খেলাফতে তিনি বলেছিলেন, শরীয়তে তো মদ পান করা নিষেধ, মদ পান করা হারাম, তারপরেও আমি ওমর রাষ্ট্রীয়ভাবে আইন করে দিলাম যে মদ পান করবে আর যে মদ বয়ে নিয়ে যাবে তাদেরকে 80 দোররা বেত মারা হবে। কিন্তু বিচারটা কেমন, কি বিচার ছিল আগে? কিন্তু একদিন হযরতে ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, আর কিছু লোক দেখে ধরে ফেলে দিয়েছে। তো খলিফা ওমরের কাছে বলল, হুজুর, শরীয়তে তো হারাম, আর আপনিও তো রাষ্ট্রীয়ভাবে আইন করে দিয়েছেন মদ পান করলে 80টা দোররা, তো আপনার ছেলেই মদ খেয়েছে। আবু শামা, খলিফা ওমরের দরবারে আবু শামাকে নিয়ে আসা হলো। সাক্ষী সবুত মিলে গেল, আবু শামা মদ পান করেছে। খলিফা ওমর বললেন, আমার বেটা হলে কি হবে, যেহেতু মদ পান করেছে তাই ওকে 80টা দোররা মারা হবে। খলিফা ওমরের বিবি খুব অনুনয় বিনয় করে বললেন, কিন্তু কোনো লাইন হলো না। তো আবু শামাকে চাবুক মারা হবে, 80 দোররা মারা হবে। খলিফা ওমর বললেন, অন্য কেউ মারবে না, আমি নিজে মারব। কারণ অন্য কেউ যদি আমার ছেলেকে চাবুক মারে সে আস্তে আস্তে মারবে, খলিফার ছেলে বলে, তাই অন্য কেউ নয়, আমি নিজে মারব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক হাতে করে নিয়েছেন। এমনি করে আবু শামাকে দোররা মারা হয়। এখনো 80টা পুরো হয় না, আবু শামার মৃত্যু হয়ে গেছে। 80টা এখনো পুরো হয়নি, মারা গেছে। বলছে, আমির আল মুমিনিন, আপনার বেটা আর বেঁচে নেই, মারা গেছে। চাবুক মারা বন্ধ করলেন, কিন্তু 80টা হয়নি এখন। জানাজা পড়ে কবর দেওয়া হলো, কবর রেডি, সব ছেড়ে দিয়েছে। খলিফা ওমর 80টা চাবুক পূর্ণ হতে যে কটা বাকি ছিল সেই কটা চাবুক নিজের ছেলের কবরের উপরে মেরেছে। কবরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি আমার উপরে ইনসাফ করেছেন, ওই কটা চাবুক বাকি থাকার কারণে আমার কবরে আযাব ঢুকছিল, কিন্তু যেই চাবুক কটা আমার কবরে মেরে দিয়েছেন কবরের আযাবটা ফিরে চলে গেছে। একটা বললাম, জিবরিল আমিন আমিন বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, হক বিচার আমি তুলে নিয়ে যাব, বিচার থাকবে না। শুধু আপনাকে বোঝাতে চাইছি কিয়ামত কত দূরে। জিবরিল আমিন আলাইহিস সালাম তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেমদের কাছ থেকে হক কথা উঠিয়ে নিয়ে যাব। আলেমরা জানা থাকার পরেও হক কথা বলবে না, পাছে না দাওয়াত কমে যায়। এই জন্য আলেমরা হক কথা বলবে না, অথচ তার জানা রয়েছে, বলবে না। কিয়ামতে কঠিন কঠিন থেকে কঠিন ভাবে জবাবদিহি করতে হবে। শুধু পেট ভর্তি করে যাব আর পকেট ভর্তি করে যাব যে, আর মানুষকে এদিকে ওদিকে করে 2 ঘন্টা সময় পার করে দিয়ে যাব। মনে রাখবেন, আজ হয়তো ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালত থেকে বাঁচতে পারবেন না।
আলেমদের থেকে হক কথা তুলে নিয়ে যাব। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, তারপরে আমি ধনীদের থেকে সৎ সাহস তুলে নেব। ধনীদের ভিতরে সৎ সাহস থাকবে না, সৎ সাহস তাদের মধ্যে থাকবে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, তারপরে আমি সবর তুলে নিয়ে যাব। মানুষের ভিতরে ধৈর্য থাকবে না, সবর আমি উঠিয়ে নিয়ে যাব। সেটাও নেই মানুষের মধ্যে, আজ ধৈর্য বলে কোনো জিনিস নেই। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইবাদতের স্বাদ তারপরে আমি উঠিয়ে নিয়ে যাব। মানুষেরা ইবাদত করবে বটে, তবে তার কোনো স্বাদ পাবে না। কটা মানুষ নামাজের স্বাদ পাই, কটা মানুষ রোজা রেখে স্বাদ পাই, জিকির করে কটা মানুষ আমরা মজা পাই? না, করতে হয় করি, কিন্তু ইবাদতের স্বাদ আর নেই, সেই মজার নেই, সবর উঠে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, একে অপরের থেকে মহব্বত তুলে নেব। সামনাসামনি হয়তো বা মহব্বত থাকবে, কিন্তু ভিতরে ভিতরে একে অপরের প্রতি শত্রুতা রাখবে। যে একে অপরের থেকে আন্তরিক ভালোবাসা মহব্বত তুলে নিয়ে যাব, আর বাস্তব নেই। সামনে যার সামনে, এবং এটা সামনাসামনি মহব্বতটা রাখবে কেন? ক্ষতির ভয়ে আর লাভের আশায়। তার দ্বারাই না ক্ষতি হয়, কিংবা তার থেকে আমি কিছু লাভবান হব, এই কারণে সামনাসামনি বন্ধুত্ব রাখবে, কিন্তু অন্তরে অন্তরে তার সঙ্গে শত্রুতা থাকবে, শত্রুতা থাকবে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, কারীদের থেকে কোরআন তেলাওয়াত উঠিয়ে নেব, অর্থাৎ কোরআন দুনিয়া থেকে উঠে যাবে। আর শেষ নাম্বারে হলো আপনার ঈমান মানুষের ভিতরে থাকবে না, ঈমান উঠিয়ে নিয়ে যাব আর কোরআন উঠিয়ে নিয়ে যাব। 10টার ভিতরে 8খানা জিবরাইল তুলে নিয়ে গেছে, 2টো মাত্র বাকি রয়েছে। এক ঈমান থাকবে না, আর 2 নম্বর কোরআন থাকবে না। এই 2টো জিনিস যখন উঠে যাবে, তখনই তো কিয়ামত শুরু হবে। যদি 8টা উঠেই যায়, তাহলে আর 2টো বাকি আছে কত? তার কিছু আলামত আমরা বাইরে দেখতে পাচ্ছি, কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি বাইরে। আজকে দেখবেন অনেকেই চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কালো মেহেন্দি লাগায়, কবা কলপ লাগিয়ে কুচকুচে কালো করে, যাতে চুলগুলো কালো থাকে আর নিজেকে বুড়ো টুড়ো না লাগে। চুলে কালো কলপ দেয়। তো নবী পাক বলছেন, কিয়ামতের কাছাকাছি সময় আন্নাহু ইয়াতি জামানুন ইখদাবুনা বিসওয়াদি কাহিসামুল হুমাম লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাহ। আমার নবী পাক বললেন, অচিরেই আমার একদল উম্মতেরা হবে, যারা তাদের পাকা চুলে কালো কলপ ব্যবহার করবে, কবুতরের পালকের মতো কালো কলপ ব্যবহার করবে। আমি রাসূলুল্লাহ বলি, ওরা জান্নাতে যাওয়া তো দূরে চলে যাক, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ফুকাহায়ে কেরামরা লিখছেন, কালো যেটা কলপ, নেল পালিশ দিলে যেমন নখের উপরে একটা স্পট পড়ে যায়, আর কালো মেহেন্দিতে চুলের উপরে একটা স্পট পড়ে যায়, তাই তার ওযু গোসল কিছুই হয় না। আর ওযু গোসল না হওয়া মানে নামাজও হয় না। সে যত বড় মহরতি হোক, যেই হোক না কেন, যত বড় লাট সাহেব হোক, সবার জন্য একই আইন। নবী পাক বরং উৎসাহ দিয়েছেন, তুমি মেহেন্দি লাগাও, লাল করো, ইহুদিদের খেলাফ করো, খলিফুল ইয়াহুদ, ইহুদিদের খেলাফ করো। তোমরা লাল
মানে মেহেন্দি লাগিয়ে ওটা লাল করে নাও, আর কালো করার যত রকম প্রসেস সব নিষিদ্ধ, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, যেগুলো আমরা দেখছি বাস্তবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাবা সাহাবারা, তোমরা যখন দেখবে ঘন ঘন বাজার বসে ব্যবসার ব্যাপক প্রাদুর্ভাব ঘটবে, বিশাল পরিমাণ ব্যবসা রমরমিয়ে চলবে, তবে ব্যবসার নামে ঠকবাজি বেশি হবে, ঠকবাজিটা বেশি করা হবে ব্যবসার নামে, এমনকি মহিলারাও তারাও ব্যবসার কাজে নেমে পড়বে, তারাও ব্যবসার কাজে নেমে পড়বে। মহিলারাও, স্বামীর ব্যবসায় মহিলারা সহযোগিতা করবে, ঘন ঘন বাজার বসবে। মানুষ একদা যে সময় যে জায়গায় যেতে দিনের বেলা ভয় করত, সেই সব জায়গায় এখন বড় বড় মার্কেট তৈরি হয়েছে, এখানে বাজার ওখানে বাজার সেখানে বাজার, ঘন ঘন বাজার বসবে। তখন কিয়ামত অত্যন্ত সন্নিকটে হয়ে যাবে। প্রিয় নবী আরো বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহালু, কিয়ামতের আলামত গুলোর ভিতরে হলো এলেম উঠে যাবে, ধর্মীয় জ্ঞান উঠে যাবে, আর মূর্খতায় সয়লাভ হয়ে যাবে, ধর্মীয় জ্ঞান থাকবে না। সম্প্রীতির নামে মানুষ শিরক করছে, অবশ্যই সম্প্রীতি বজায় রাখাটা অতীব প্রয়োজন, কিন্তু তাই বলেই নয়, ধর্ম বিসর্জন দিয়ে নয়, শিরক করে নয়। এখন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, ওই জমানার মানুষেরা দুনিয়া কামাই করার জন্য ধর্মকে বিসর্জন দিয়ে দেবে, ধর্ম বিসর্জন দেবে দুনিয়া কামাই করার জন্য, 2 পয়সা আমার পকেটে আসবে, এই জন্য ধর্মটাকেও বিক্রি করে ফেলবে, সে প্রাধান্য দেবে দুনিয়াটাকে। আইয়ারফাউল ইলমা, ইলম উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহালু, আর মূর্খতা বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরা শুরবাল খামরে, মদ পান করাটা বেড়ে যাবে, মদ পান আমার উম্মতের ভিতরে ব্যাপক পরিমাণ বেড়ে যাবে। আজকে দেখুন আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতেরা মদ পান করবে বটে, তবে তারা বিভিন্ন রকম তার নাম দিবে, মদ খাবে কিন্তু নাম বিভিন্ন বিভিন্ন, কারো নাম বিয়ার, কারো নাম হুইস্কি, কারো নাম 3X, কারো নাম ভদকা, কেউ বাংলা কেউ ইংলিশ, কত রকম নাম আসে না মদের। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, ওরা মদ খাবে তবে ভিন্ন ভিন্ন নাম দেবে তারা। জি, খুন খারাপি বেড়ে যাবে, মানুষের জীবনের মূল্য কমে যাবে, বেঘরে মানুষ মরে যাবে। ও আমার ভাইরা, একটা কোন জন্তু মারলে, আপনি হরিণ মারুন, কুকুর মারুন, একটা পাখি মারুন, তার বিচার হয়, কিন্তু মুসলমান মারলে তার বিচার হয় না। কুকুর মারলে বিচার হয়, কোন জীবজন্তু মারলে বিচার হয়, মুসলমান মারলে বিচার হয় না। মানুষের জীবনের মূল্য কম হয়ে যাবে, খুন খারাপি ব্যাপক বেড়ে যাবে। এমনকি আমার রাসূলুল্লাহ বললেন, যে খুন করেছে সেই ব্যক্তি জানবে না আমি ওকে কেন খুন করলাম, আর যে খুন হয়েছে ও জানবে না ও আমাকে কেন মার্ডার করলো, জানবে না। মানে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে খুন খারাপি চলবে, এই অমুকের মেরে দিতে হবে, কত টাকা লাগবে বল, 1 লাখ, ওর 1 লাখ টাকা দিয়ে দিল, যা, ও জানবার দরকার নেই ও কি করেছে না করেছে, সামনে পেয়েছে গুলি করে দিয়েছে, কি আপনার কোপ মেরে দিয়েছে, মার্ডার হয়ে গেল। ও জানলো না যে এই লোকটা কেন আমার মারলো, আর এ জানলো না আমি ওকে কেন মারলাম।
নবী আমার বলেন চারিদিকে বেঘরে মানুষেরা প্রাণ হারাবে, খুন খারাপি বেড়ে যাবে। তাহলে মদ পান বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। আল্লাহ নবী পাক ১৫০০ বছর আগে বলে গেছেন, আর এখন সেটা কত বাস্তব হয়ে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কিয়ামতের কাছাকাছি সময়ে একদল আলেম ওলামারা হবে জমিনের উপরে আর আসমানের নিচে। তারা সবচাইতে নিকৃষ্ট জীব হবে। আলেম ওলামার একদল আলেম হবে জমিনের উপর আসমানের নিচে, তারাই হবে সবচাইতে নিকৃষ্ট জীব। তবে সবাই নয়। আলা ইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা। আমার নবী বলেন, মনে রেখে দিও, দুনিয়ায় যদি কেউ ভালো থাকে তো আলেমরা রয়েছে। ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। আর দুনিয়ার জমিনে কেউ খারাপ যদি কেউ থাকে, নিকৃষ্ট কেউ থাকে, তো আলেমরাই রয়েছে। জি, লড়ে লপ্পা খুব বেশি হয়ে গেছে। চারিদিকে সাইলাব, শরীয়ত বিরোধী বাঁধ ভাঙা স্রোত দুর্বার গতিতে যাচ্ছে, তাতেই গা ভাসিয়ে দিচ্ছি, সেটা বন্ধ করবার চেষ্টা করছি না। নবী আমার বলেন, কাইফা বিকুম ইযা ফাসাকা ফিতিয়ানাকুম ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, ওই জমানায় তোমাদের অবস্থা কেমন ভয়ঙ্কর হয়ে যাবে যখন নাকি তোমাদের ঘরের যুবক ছেলেরা ফাসিক ফাজের হয়ে যাবে, শরীয়তের ধার ধারবে না, শরীয়তের পরোয়া করবে না। তোমাদের ঘরের সন্তানেরা আর মহিলারা, তারাও পর্দার ভিতরে থাকবে না। তারা সমান অধিকারের দাবি নিয়ে তারাও রাস্তায় নামবে। মেয়েরাও মানুষ। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম একটা জমানা কি মানুষের কাছে আসবে? কলা নাম ওয়া আশুদ্দু। নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন একটা জমানা তো আসবেই বটে, বরং আমি যা বললাম ওর চাইতে আরো অনেক খারাপ পর্যায়ে চলে যাবে। ছেলেরা, জওয়ানেরা ফাসিক ফাজের হয়ে যাবে। ফাসিক মানে কি জানেন? যার দেহ থেকে ইসলামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। কলার থেকে যেমন আমরা কলার খোসাটা ছাড়াই, ঠিক ওই রকম যার শরীর থেকে ইসলামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, সেই হচ্ছে গিয়ে ফাসিক। আর মেয়েরা চার দেয়ালের মধ্যে পর্দার ভিতরে তারা থাকবে না, তারা অধীনস্থটা স্বীকার করতে চাইবে না। বরং নবী পাক বলেছেন, দেশ পরিচালনা করবে আহাম্মুকেরা, আর রাষ্ট্র পরিচালনা করবার ব্যাপারে নারীদের সঙ্গে যুক্তি পরামর্শ করা হবে। কিয়ামতের আগে নারীদের সঙ্গে যুক্তি পরামর্শ করা হবে, নেতৃত্ব দেবে। নবী পাক বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, লাকা ইবনে লাকা, মানে যাদের সম্মান পাওয়ার যোগ্যতা নেই, তাদের মধ্যে যোগ্যতা নেই, নাদানের পুত্র নাদান, এরাই নেতৃত্ব দান করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জমানায় জ্ঞানীরা, জ্ঞানী ব্যক্তিরা তারা দূরে দূরে পালিয়ে থাকবে, মূর্খরা স্টেজ গরম করে থাকবে, মূর্খ ব্যক্তিরা স্টেজ মাতিয়ে রেখে দেবে। আমি রাসূলুল্লাহ বলি, ওই সময় তো কিয়ামত অতি নিকটবর্তী। এমনি করে আমি যে হাদিসটা আপনাকে বলছিলাম, নবী আমার বললেন, কাইফা বিকুম ইজলা
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। ওই জমানায় তোমাদের অবস্থাটা কেমন খারাপ হয়ে যাবে, তোমরা যখন মানুষকে শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ করবে না, আর অসৎ কাজের নিষেধও তোমরা করবে না। অথচ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারন, কেউ যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হতে দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি সে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তার না থাকে তাহলে যেন জবান দিয়ে, মুখ দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, আর যদি মুখ দিয়েও বাধা দিতে না পারে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে যেন সেখান থেকে চলে যায়। জালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একদম দুর্বল জায়গা। নবী পাক বলেছেন, অন্তরে ঘৃণা করার অনুভূতি যখন থাকবে না, তার ভিতরে এক যাররা ঈমান আছে, এটা মনে করা যাবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জমানা কি আসবে মানুষেরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না? নবী আমার বলেন, ক্বালা নাম ওয়াশুদ্দু, এমন একটা জমানা তো আসবে, বরং এর চাইতে আরো খারাপ জমানা আসবে। খারাপ জমানাটা কি? আমার রাসূলুল্লাহ বললেন, কাইফা বিকুম, তোমাদের অবস্থা কত না জানি শোচনীয় হয়ে যাবে। ইজ তা'মুরুনা বিল মুনকারি ওয়া তানহাউনা আনিল মা'রুফ, বরং যখন তোমরা সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আর অসৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে, অসৎ কাজের দিকে ডাকবে মানুষকে আর সৎ কাজ থেকে নিষেধ করবে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি এরকম একটা জমানা আসবে? নবী পাক বললেন, অবশ্যই আসবে, বরং এর চাইতে আরো সময়টা খারাপ আসবে সময়টা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এমন একটা জমানা আমার উম্মতের কাছে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। কি বললেন? ইসলাম শুধু ইসলামের নাম থাকবে, ইসলাম মানুষের কাছে থাকবে না। শুধু ইসলাম এই নামটা থাকবে, আর কোরআন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের শুধু রেশম রেওয়াজটা থাকবে, আর কিছুই থাকবে না। কোরআনের কিছু অনুষ্ঠানগুলো থাকবে, কিন্তু বাস্তবে মানুষের কাছে কোরআন পাওয়া যাবে না। অথচ আমার নবী পাকের চরিত্রটা ছিল পুরো কোরআন শরীফ, পুরো কোরআনটাই হচ্ছে আমার নবী পাকের চরিত্র। আর রাসূল বললেন, ওই জমানাতে কোরআনের শুধু কিছু অনুষ্ঠান হবে, আর কিছু থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো অত্যন্ত সুন্দর হবে, মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে, মসজিদগুলো অত্যন্ত ঝিকঝাক করা হবে, কিন্তু না, মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। মসজিদে যে মানুষটা ফেরেশতার মতো নামাজ পড়ছে, ওই মানুষটা বাইরে বার হয়ে মুখ দিয়ে ধোঁয়া বার করছে। যে লোকটা এক্ষুনি ফেরেশতার মতো মসজিদে নামাজ আদায় করেছে, ওই মানুষটা সাহেব বিবি গোলাম এমনি করে নামাজ থেকে বার হয়ে আবার খেলা করছে। মসজিদে হেদায়েত থাকবে না, বরং যাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদে, আমি রাসূলুল্লাহ বলি, মসজিদ ঘরের ভিতরে জোরে 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 কথাবার্তা বলা হবে, মসজিদগুলো সুন্দর হবে, কিন্তু না, ওই মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না। বর্তমান জমানাতে তাই হচ্ছে।
জি, আরে 5,000 লাগে নে, কিন্তু মসজিদে যেতে রাজি না। 5,000 লাগলে আমি দিচ্ছি, 10,000 লাগে তো দিচ্ছি, কিন্তু মসজিদে যাওয়ার কথা বলবো। কি জমানা এসে গেছে! নবী পাক বলছেন এমন একটা জমানা আসবে কিয়ামতের কাছাকাছি সময়ে, এক মসজিদ মানুষ নামাজ পড়বে, কিন্তু তার ভিতরে একটা লোক ইমানদার পাওয়া যাবে না। একটা লোক ইমানদার পাওয়া যাবে না। নামাজের ভিতরে কারুরই মন থাকবে না, সব নামাজের বাইরে মন থাকবে। অথচ নামাজ কাকে বলে একটা উদাহরণ দেই শুধু। নামাজ কিরকম পড়তেন নবী পাকের সাহাবারা। নবী পাকের একজন সাহাবা পায়ে ক্যান্সার হয়েছে, পায়ে ক্যান্সার হয়েছে। তো সেই জমানার চিকিৎসকরা বলছে যদি ওখান থেকে হাঁটু থেকে পাটা কেটে না ফেলা যায় তো ওই ক্যান্সার সারা দেহে ছড়িয়ে যাবে, মানে পা কেটে বাদ দিতে হবে একটা। তো বলছে কিভাবে আপনার পাটা আমি কেটে বাদ দেব? তখন তো মানে অসার করা, নিশার করা ওষুধ ইনজেকশন তো উঠিনি, কিভাবে আপনার পা কেটে বাদ দেব? ডাক্তার পরামর্শ দিচ্ছে এক কাজ করুন, আপনি একটুখানি মদ খান, মদ খেলে আপনার একটা নেশা হবে, আর ওই নেশা থাকা অবস্থায় আপনার পাটা কেটে নেব, খুব বেশি বুঝতে পারবেন। নবী পাকের ওই সাহাবাটা বললেন, হে ডাক্তার সাহেব, আমি আমার প্রাণ বাঁচাবার জন্য, আমি আমার পাটা কেটে বাদ দেওয়ার জন্য না আমি এক ফোঁটা মদ পান করতে পারি না, বরং আমি আপনাকে একটা কথা জানিয়ে দিই, আমি যখন নামাজ পড়বো ওই সময় আপনি আমার পাটা কেটে বাদ দিয়ে দেবেন, যখন নামাজ পড়বো। তো যেহেতু পায়ে ক্যান্সার হয়েছে, ওই সাহাবাটা পা লম্বা করে দিয়ে বসে বসে নামাজ পড়ছে, নামাজ শুরু করে দিয়েছে। ডাক্তার পা কেটে বাদ দিয়ে দিয়েছে। নামাজের সালাম ফিরিয়ে বলছে, ডাক্তার সাহেব পা কেটেছেন? বলে হ্যাঁ, আপনি যখন নামাজ পড়ছিলেন আমি তখন আপনার পাটা কেটে বাদ দিয়েছি। ওই সাহাবা বলছে, আল্লাহর কসম করে বলছি আপনি কখন আমার পাটা কেটে নিয়েছেন আমি কিছুই বুঝতে পারিনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নামাজ ছিল, কি নামাজ ছিল! নবী পাক বলছেন এক মসজিদ লোক নামাজ পড়বে, একটা ইমানদার থাকবে না, আর নামাজের মধ্যে কারো মন থাকবে না। ইমাম সাহেব, একজন ইমাম সাহেব 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, পিছনে মসজিদ ভর্তি মুসল্লি, এক মসজিদ। এখন ইমাম সাহেব 3 রাকাত হয়ে যাওয়ার পরে চিন্তা করছে 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আর শেষ বেশ ইমাম সাহেব ভাবছে 4 রাকাতই হয়েছে বলে 3 রাকাতে বসে বসে নামাজে সালাম ফিরিয়ে দিয়ে সন্দেহ হচ্ছে, তো মুসল্লিদের জিজ্ঞেস করেছে ক রাকাত হয়েছে ভাই? নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত? কেউ কথা বলে না। তার মানে একটা লোকের মনও নামাজে ছিল না, এক মসজিদ লোক কেউ বলতে পারছে না 3 রাকাত না 4 রাকাত। এক বুড়ো মানুষ বলছে, হুজুর একদম শিওর 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বলছে, যাক অন্তত একটা লোকের মনও নামাজের মধ্যে ছিল, মাশাআল্লাহ। বলছে একদম শিওর 3 রাকাত। ইমাম সাহেব বলছে, যাক একটা লোকের মনও তো ছিল নামাজে, তা বাবাজি আপনি এত শিওর করে কিভাবে বলছেন 3 রাকাত হয়েছে? বলছে, হুজুর আমার 4টে ছেলে, তো যখন প্রথম রাকাত হয় আমি একটা ছেলে, সব ব্যবসা করে তো একটা ছেলের হিসাব করে নিই, প্রতি রাকাতে রাকাতে একটা করে ছেলের হিসেব করি, তো প্রতিদিন 4টে ছেলের হিসেব হয়ে যায়, আর আপনি সালাম ফিরিয়ে দেন। আজকে 3টে ছেলের হয়েছে, একটা ছেলের বাকি আছে, এই জন্য আমি শিওর করে বলতে পারছি যে 3 রাকাত। বলেন কটা লোকের মন ছিল নামাজে? নামাজে মন থাকবে না। কি আশ্চর্য কথা!
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, মনে রেখে দিও এমন একটা জমানা আসবে যে আরদুল আরবে মুরুজাও আনহার, যে সময় আরবের মরু শুকনো জমিনটা সতেজ হয়ে যাবে, গাছপালায় ভরে যাবে। আরবের জমিনটা তো শুকনো মরুভূমি, সেই মরুভূমি আর থাকবে না, গাছপালায় ভরে যাবে। যে আগে তো বৃষ্টিপাত খুব একটা হতোই না। এই একজন উমরা করে মনে 2 দিন 3 দিন আগে বাড়ি ফিরেছে, তো বলছে মদিনাতে এত বৃষ্টি হয়েছে হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। এই কদিন আগের কথা বলছি, এত বৃষ্টি হয়েছে হাঁটু পর্যন্ত। তারপরে ওই তুষার মানে বড়, রাত্রের বেলা বলছে তুষার পড়ছে। আর খবর নিয়ে দেখেন বড় বড় মরুভূমি যে ছিল, শুকনো জমিন ছিল, ভালো ভালো বাগান, শাক সবজি, তরি তরকারি, গম, সবকিছু ওখানে উৎপাদন হচ্ছে। নবী পাকের বলে যাওয়া কিয়ামতের আলামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য আলামত। নবী আমার বললেন, আরবের বুক চিরে বড় বড় রাস্তা বার হবে, পাহাড়ের উচ্চতার চাইতে ঘর বাড়িগুলো আরো অনেক উচ্চতা হবে। যারা আপনি উমরায় গেছেন, হজে গেছেন, তারা তো নিশ্চয়ই বলতে পারবেন পাহাড় আর কতটা উঁচু। তার চাইতে বড় বড় উঁচুগুলো হলো হোটেল, বড় বড় ফ্ল্যাট বাড়ি, অনেক অনেক উঁচুতে, পাহাড়ের অনেক উপরে চলে গেছে। আর পাহাড়ের তলা দিয়ে আপনার কি আন্ডারগ্রাউন্ড দিয়ে বড় বড় হাই রোড বেরিয়ে গেছে। পাহাড় কেটে 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 হাই রোড বার করে দিয়েছে। এটাকেই নবী আমার বললেন, পাহাড়ের বুক চিরে, আরবের বুক চিরে বড় বড় রাস্তা বার হবে। কিয়ামত ততদিন হবে না যতদিন না মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস কে জয় না করে নেবে, বাইতুল মুকাদ্দাস জয় না করে নেবে। তবে একটা খুব সমস্যা আছে, হয়তোবা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ভেঙে ফেলতে পারে, আল্লাহ হেফাজত করুন। তবে কিতাব অনুযায়ী অনেকে বলছেন যে ইহুদিরা অনেক দূর থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে বাইতুল মুকাদ্দাসের নিচে আর কোনো মাটি বলে কিচ্ছু খুব একটা রাখেনি, কৃত্রিম কোনো ভূমিকম্পে, মানে ভূমিকম্প তৈরি করে সৃষ্টি করে হয়েছিল একদিন এই যুদ্ধ চলাকালীন, হালকা ভূমিকম্পে হয়তো বাইতুল মুকাদ্দাস ভেঙে যাবে। আমার নিশ্চয়ই আমার ওয়াজে আপনারা শুনে থাকবেন, ইহুদি আলেমেরা, ইহুদি আলেমদের কাছে ইহুদিরা আসলো। ইহুদিরা বলল, হে আমাদের ধর্মগুরুরা, আমাদের বড় ইচ্ছা ওই বাইতুল মুকাদ্দাস ভেঙে দিয়ে ওই জায়গায় আমরা থার্ড টেম্পল বানাবো, ওই জায়গাতে আমরা হাইকালে সুলাইমান বানাবো। সম্ভব হবে? ওদের আলেমরা বলল, 21 শতাব্দীতে তোমাদের এই স্বপ্ন সফল হবে, তবে তোমাদের সাপ মুক্ত হতে হবে। কি দিয়ে? নিখুঁত লাল রঙের গাই একটা যজ্ঞ করে তাকে জবাই করতে হবে, তোমরা সাপ মুক্ত হয়ে যাবে। আমেরিকার ফিলাডেলফিয়া অঞ্চল থেকে ওরা নিখুঁত একটা লাল রঙের গাই, সম্ভবত 2000 অথবা 2001 সালের দিকে ওরা ওই গাইটা খুঁজে বার করে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যে সযত্নে তারা লালন পালন করছিল। সম্ভবত ওরা এতই আশাবাদী, সম্ভবত ওই লাল গাইটাকেও জবাই করে দেওয়া হয়ে গেছে। এই জন্যে ওই বেঈমানেরা ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে এমন করে গুলি বর্ষণ করে, কারণ এই 21 শতাব্দীর শুরুতেই ওই বাইতুল মুকাদ্দাস ভেঙে হাইকালে সুলাইমান বানাবে। এই জন্য ওরা এত একদম হাল ছাড়ছে না। কত শিশু, কত নারী, কত দুর্বল, কত নিরপরাধ
মানুষ হাজার 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 মানুষকে শহীদ করে দিচ্ছে। তবে বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ। এই যে যুদ্ধটা চলছে দেখছেন না, একটা একটা দেশ যেন মানে পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক, একটা একটা দেশ মানে জড়িয়ে যাচ্ছে এই যুদ্ধটাই। হয়তো বা আল্লাহ পাকই জানে এই যুদ্ধটাই তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দান পর্যন্ত টেনে নিয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ নবী আমার বলেন কিয়ামত ততদিন হবে না যতদিন না পর্যন্ত তোমরা একটা ভয়ঙ্কর যুদ্ধ না করবে। হে মুসলমানেরা, তোমরা যুদ্ধ করবে এমন একটা দলের সঙ্গে যাদের নাকগুলো চ্যাপ্টা হবে, মুখগুলো ঢালের মতো হবে, তারা পশমের জুতো পায়ে দিবে। ওদের সঙ্গে যতক্ষণ না তোমরা লড়াই করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ইরাকে ফোরাত নদীতে একটা সোনার পাহাড় গজিয়ে উঠবে। এখন মাঝে মাঝে ফেসবুকে দেখছি, সত্য কি মিথ্যা আল্লাহ পাক জানে, যে ফোরাত নদীর পানিটা এমনি শুকিয়ে যাচ্ছে, এটা বাস্তব। এবং সেই নদী থেকে কিছু কিছু সোনাও পাওয়া যাচ্ছে, সোনা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক জানে, আমি তো গিয়ে দেখে আসিনি, তো সত্য মিথ্যা আল্লাহ পাক জানে। তবে একদিন শিওর, একদম সহিহ হাদিস, নবী পাক বললেন ফোরাত নদীতে একটা সোনার পাহাড় গজিয়ে উঠবে। ওই সোনার পাহাড়ের দখলদারি নেওয়ার জন্য বহুজাতিক বাহিনীরা তারা আসবে, বড় বড় দেশগুলো, রাষ্ট্রগুলো তারা আসবে। তবে আমি রাসূলুল্লাহ বলি, যারা ওই সোনা নেওয়ার জন্য আসবে তাদের কবরগুলো ইরাকের জমিনে রচিত হয়ে যাবে, ইরাকের জমিনে তাদের কবর হয়ে যাবে, কেউ নিতে পারবে না। আল্লাহর নবী বললেন, তোমরা যদি তোমাদের জমানায় ওই সোনার পাহাড় যদি দেখতে পাও, খবরদার হয়ে যাও, তা থেকে তোমরা যেন কিচ্ছু নিবে না। এমনকি সংবাদ মাধ্যমে জানা যায়, অনেক বড় বড় দেশের মিলিটারিরা ফোরাত নদীর আশেপাশে শিবির গেড়ে ফেলে দিয়েছে, শিবির গেড়ে দিয়েছে অটোমেটিক, যে সোনার পাহাড় উঠবে আমরা দখলদারি নেব। খুব শিগগিরই হয়তো নবী পাকের হাদিসটা সত্যে পরিণত হয়ে যাবে, অতি শিগগিরই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, যখন মুসলমানদের মধ্যে চরম দুর্দিন নেমে আসবে, না না লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, না না, আমার আল্লাহর নবী বললেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুল লা তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, দুনিয়াটা ধ্বংস হয়ে যেতে যদি একটা দিনও বাকি থাকে, আমার আল্লাহ পাক ওই দিনটা এত লম্বা করে দেবেন, ওই দিনে আল্লাহর একজন খলিফা নেমে আসবে, আমার আল্লাহ পাক একজন খলিফাকে পাঠিয়ে দিবেন। ইসমুহু ইসমি, নবী পাক বলছে তার নাম হবে আমার নামের মতো, মানে যে খলিফা আসবে তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। নবী পাক বলছে আমার পিতার নামের মতো তার পিতার নাম হবে, আমার আখলাক চরিত্রের মতো তার আখলাক চরিত্র হবে, তিনি তোতলা হবেন। কোন স্কুল কলেজে পড়াশোনা করবেন না। আমার নবী পাক যেমন দুনিয়াতে কারো কাছ থেকে পড়াশোনা করেননি, তো তিনিও কোনো স্কুলে পড়বেন না, কোনো মাদ্রাসাতেও পড়বেন না, অথচ আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দান করবেন। কোন কোন বর্ণনায় দেখা যায় যে ইমাম মেহেদী এসে দেখবেন বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা জয় করে নিয়েছে, মুসলমানেরা জয় করে নিয়েছে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নেতৃত্ব দেবেন, এই যুদ্ধটা তিনি পরিচালনা করবেন, তিনি পরিচালনা করবেন। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ওই জমানা ইহুদি আর
খ্রিস্টানেরা তারা এত শক্তি অর্জন করবে, বিশাল শক্তি অর্জন করবে, তবে আমার রাসূলুল্লাহ বললেন ওদের ক্ষমতা দেখে তোমরা যেন ভয় করবে না, কারণ ওদের ক্ষমতাগুলো মাকড়াসার জালের মতো। মাকড়াসা বহুদিন ধরে জাল পাতে, মনে করে খুব একেবারে বড় দুর্গ বানিয়ে দিয়েছি, শক্তিশালী ঘর বানিয়ে দিয়েছি, কিন্তু একটা ছোট্ট বাচ্চা হাত ঘুরিয়ে দিলে ওদের ওই মহাকেল্লা, ওই বিল্ডিং বালাখানা সব মুহূর্তে চোখের পলকে চুরমার হয়ে যায়। আমার রাসূলুল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদের শক্তিগুলো এমন করে দুর্বল, ছোট্ট বাচ্চার মতো হাত ঘুরিয়ে দিলেই শেষ হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসবেন মুসলমানদের নেতৃত্ব দিতে, নেতৃত্ব দিতে। অনেকেই বলছেন ইমাম মাহদী আলাইহিস সালাম অনেক দিন থেকে, ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে মদিনার কোন প্রত্যন্ত এলাকায় তিনি আছে, আর তিনি জাহির হবার আগ পর্যন্ত কেউ তাকে চিনতে পারবে না যে এই ইমাম মেহেদী, কেউ চিনতে পারবে না। এই ডান চোয়ালে একটা কালো তিল থাকবে। তবে মুসলমানদের মধ্যে এত দুর্দিন নেমে আসবে, তারা ওই ইহুদি আর খ্রিস্টানেরা বিভিন্ন ছল দিয়ে, চাতুরি দিয়ে, বিভিন্ন রকম অভিযোগ খাড়া করে একটা একটা মুসলিম দেশগুলো তারা দখল করে ফেলবে, ব্যাপক অত্যাচার চালানো হবে, এবং যে দেশগুলো ওই ইহুদি আর খ্রিস্টানেরা দখল করে নেবে সেই দেশের ওলিয়া উলিয়ারা, গৌস কুতুবেরা, আলেম ওলামারা, আল্লাহর বুজুর্গ বান্দারা তারা সব ওই দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। মদিনা হবে তাদের ঠিকানা। সেই ইরাক বলেন, ইরান বলেন, তুরস্ক বলেন, লেবানন বলেন, যাই বলেন না কেন, সব একটা কজ দেখিয়ে দেখিয়ে মিথ্যা অজুহাত খাড়া করে এক একটা দেশ তারা জয় করতে করতে এতদূর পর্যন্ত যাবে। নবী পাক বললেন মদিনার দূরবর্তী সীমানা হবে বুলা বলে একটা জায়গা, এই মদিনা থেকে খুব অল্প সামান্য একটু পথ, সেই পর্যন্ত ওরা দখল করে ফেলবে একটা একটা করে। তো যে এলাকা, যে দেশ জয় করবে সেই দেশের বুজুর্গ ব্যক্তিরা সব মদিনাতেই তারা সীমাবদ্ধ হয়ে যাবে। এমনকি যেদিন মনে রাখবেন বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা জয় করে নেবে, মুসলমানেরা যেদিন খবর পেয়ে যাবেন ইহুদিরা পরাজিত হয়ে গেছে, ইহুদিদের দলগুলো পরাজিত হয়ে মুসলমানেরা আল আকসা মসজিদ দখল করে নিয়েছে, ওই দিনে তার পরের সংবাদ আপনি নিশ্চয়ই শুনবেন মদিনার জমিনে এরা অশান্তি লাগিয়ে দিয়েছে ওই ইহুদিরা। কারণ ওদের চিন্তা ভাবনা মদিনা ইহুদিদের দেশ। নবী পাক হিজরত করবার আগে ইহুদিরা মদিনায় বাস করত, তা তারা কয়েকবার নবী পাকের সঙ্গে চুক্তি ভঙ্গ করার জন্য নবী পাক মদিনা থেকে তাদের বার করে দিয়েছিলেন, মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। এরা সেই ইতিহাস জেনে বলছে মদিনা ইহুদিদের রাষ্ট্র। এমন একটা সময় আসবে যে মসজিদে নববীতে জীবজন্তু ঢুকে যাবে, নোংরা করবে, পরিষ্কার করার লোক থাকবে না, এত অত্যাচার করবে মদিনায়, এবং মদিনায় রক্তের স্রোত বইবে। যে নবী পাক একদিন উটের উপরে সওয়ার হয়ে যাচ্ছেন, তো হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে আমার নবী পাকের দেখা হয়ে গেল। তো নবী পাক বলেন, আবু যার তুমি আমার পিঠে, উটের পিঠে আমার পিছনে বসো। হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু উটের উপরে আমার নবী পাকের পিছনে বসে বললেন, আল্লাহর নবী কিছুটা যেয়ে বললেন, হে আবু যার
আবুজার ওই সময় মদিনাওয়ালাদের কি হবে বলো? যে সময়ে তুমি ঘর থেকে বাইরে বার হবে, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য বার হবে, মসজিদ পর্যন্ত যেতে পারবে না, তুমি পিকনি খেয়ে পড়ে যাবে নিচে। অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে, না খেয়ে মানুষ একেবারে মরতে বসবে, মৃত্যু অবস্থা পৌঁছে যাবে। আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দেবে আমি কি করব? আল্লাহর নবী বললেন, হে আবু যার, তুমি কারো কাছে যেন ভিক্ষা করবে না, কারো কিছু কোনো কিছু চাইবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে। কারো কাছে হাত পাতবে না। আমি আপনাকে বলছি, আপনার কোনো প্রয়োজন যদি হয়, যদি প্রকৃত সে মুসলমান হয়, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ফেরত দেবেন না। বিশেষ করে যখন নফল নামাজ পড়বেন, নফল নামাজের সাজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে যা ইচ্ছা চাইতে পারেন। নফল নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে আপনি আপনার মনের কথাটা আল্লাহ পাকের কাছে বলতে পারেন, আল্লাহ আমার এটা দরকার। এমনকি নবী পাক বলেছে, তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চাও না। আল্লাহ নবী আবু যারকে নিয়ে আবার খানিক দূরে চলে গেলেন। নবী আমার বললেন, হে আবু যার, ওই সময় তোমাদের কি হবে বলো? ওই সময় মদিনাওয়ালাদের কি হবে বলো? এখান থেকে দূরের একটা পাহাড় দেখিয়ে আল্লাহ নবী বললেন, এখান থেকে রক্তের স্রোত ওই পাহাড় পর্যন্ত চলে যাবে। ওই সময় সাহাবা হযরতে আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় যখন খুন খারাপি চলবে, রক্তের স্রোত বইবে, ওই সময় আমি কি করব বলুন? আল্লাহ নবী বললেন, হে আবু যার, ওই সময় তুমি ঈমানের উপরে মজবুত থাকবে, ঈমানটাকে শক্ত করে ধরে রেখে দেবে, যেন শিরক করবে না, শিরক করবে না, ঈমান ধরে রাখবে মজবুত করে। হয়তো সেই দিনটা মুসলমানদের খুব শিগগিরই দেখতে হবে। বাইতুল মুকাদ্দাস, হাদিস পাকে সহিহ হাদিস, এর সনদও সহিহ, বাইতুল মুকাদ্দাসের বিজয় মদিনা খারাপ হবার কারণ হবে, মানে মদিনার বুকে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেওয়া হবে। আবার এদিকে সব ওলিয়া উলিয়া গওস কুতুবরা মদিনাতুল মুনাওয়ারায়। এমনকি নবী পাক বলেছে, এত জুলুম অত্যাচার করা হবে যে কোন ব্যক্তি কোন কবরের ধার দিয়ে যদি হেঁটে যায়, ওই লোকটা বলবে, হায় রে, যদি ওই কবরটা আমার হতো কতই না ভালো হতো। এত পরিমাণ অত্যাচার করা হবে মুসলিমদের উপরে। কোন কবরের ধার দিয়ে যাবে, সে আফসোস করে বলবে, আহ, এই কবরটা যদি আমার হতো। এখনো তো কিচ্ছু হয়নি, যে সেই চরম দুর্দিনটা আস্তে আস্তে করে ঘনিয়ে আসে। সব সময় ঈমানটাকে মজবুত করে ধরে রাখবেন, শিরক করবেন না। কিচ্ছু না থাক আপনার, ধরুন কোন আমল আপনার নাই, তারপরেও বলছি অন্তত শিরক করবেন না, বাঁচবার তাও একটা পথ থাকবে। কিন্তু যদি শিরক করেন, মানুষের মুখাপেক্ষী হন, আমার নবী পাক বলেছে, যে ব্যক্তি মানুষের মুখাপেক্ষী হয়, আল্লাহ পাক তার মানুষের মুখাপেক্ষী করে রাখেন, তার থেকে রহমতের হাত আমার আল্লাহ পাক উঠিয়ে নেন। মানুষের মুখাপেক্ষী হবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখনও পর্যন্ত তিনি জাহির হননি। মদিনার এই অত্যাচার, এই জুলুমবাজি, উৎপীড়ন দেখে ইমামে মেহেদী যিনি হবেন, তিনি গোপনে 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 মদিনা ছেড়ে তিনি মক্কার দিকে বেরিয়ে পড়বেন। মক্কাতেও তখন শুরু হয়ে যাবে। হঠাৎ যদি কেউ শুনতে পান যে মক্কায় দাঙ্গা হাঙ্গামা হয়েছে,
একদম বিচিত্র হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই, হতে পারে। সেদিন একটা পত্রিকায় দেখছিলাম যে এখান থেকে মুসলিম নাম দিয়ে পাসপোর্ট করে অনেকেই মক্কায় চলে গেছে। কারণ অনেকের বক্তব্য যে মক্কার কাবাটা আদি শিব মন্দির নাকি, এটা নাকি আদি শিব মন্দির। তাই তার দখলদারি নেওয়ার জন্য যখন তখন কোন একটা হাঙ্গামা সৃষ্টি হতে পারে খোদ মক্কায়। ভিতর দিয়ে কতভাবে নল চালাচালি হচ্ছে,